আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসি ভূগোল দ্বিতীয় পত্রের এমসিকিউর সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে 100% কমন উপযোগী 100 এমসিকিউ রয়েছে। এই যে প্রশ্নগুলো বা এমসিকিউগুলো, এগুলো হচ্ছিল তোমার জ্ঞানমূলক। তো এক্ষেত্রে দেখা গেছে তোমাদের প্রতিটা বোর্ডে জ্ঞানমূলক যে প্রশ্ন আসে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে। প্রতিটা বোর্ডে বলতে সকল বোর্ডে একটা প্রশ্ন হয়। তো এই 100টা এমসিকিউ পড়ে গেলে ইনশাল্লাহ এখান থেকে 4-5টা অনায়াসে কমন পড়বে। তোমাদের 25টা এমসিকিউ আসে, তার মধ্যে থেকে 5-6টা এমসিকিউ তোমাদের যদি কমন পড়ে, পাস মার্ক হচ্ছে 8। তো অনায়াসে তোমরা এখানে পাস করতে পারবে। তো এই কারণে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং সম্পূর্ণ ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই কমেন্টে ডান লিখবে। তো প্রথম এমসিকিউ হচ্ছে 30 ডিগ্রি উত্তর অক্ষরেখায় ও 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় কোন দেশের উপর দিয়ে অতিক্রম করেছে? সঠিক উত্তর হবে ক, ভারত। মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত? এটা সঠিক উত্তর হবে খ, সিলেট। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি? সঠিক উত্তর হবে নিমৃত্তবাদ। আচ্ছা, এরপরে এশিয়া মহাদেশে পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? সঠিক উত্তর হবে 30%। যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে? এটা সঠিক উত্তর হবে 1776 সালে। 1776 সালে। দ্বীপ মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? এটা সঠিক উত্তর হবে খ, ওশেনিয়া। ওশেনিয়াকে দ্বীপ মহাদেশ বলা হয়। বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের মেঘালয় ও আসাম। পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এটা সঠিক উত্তর হবে শীতলতম মহাদেশ। শীতলতম মহাদেশ। ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর হবে পর্তুগাল। পর্তুগালের উপনিবেশ ছিল। মানবীয় ভূগোলের প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর হবে খ, মানবীয় ভূগোলের প্রধান উপাদান হচ্ছে মানুষ। ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভূগোলের যে শাখা আলোচনা করে তার নাম হচ্ছে তোমার সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া। এশিয়া মহাদেশ। উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে, এটা সঠিক উত্তর হবে পানামা খাল। পানামা খাল, ঠিক আছে। জাপানের জলবায়ু কেমন? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ, না শীত না গরম। প্রাচ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? এটা সঠিক উত্তর হবে খ, ওসাকা। ওসাকাকে বলা হয়। পৃথিবীর শীতলতম মহাদেশ বলা হয় কোনটিকে? অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকাকে বলা হয়। নিম্নের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি? এটা সঠিক উত্তর ক। শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রবর্তী ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়? সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোল। বাণিজ্য সম্পর্কে আলোচনা করা হয় মানব ভূগোলের কোন শাখায়? অর্থনৈতিক শাখায়। কোনটি দ্বীপরাষ্ট্র? কোনটি দ্বীপরাষ্ট্র? জাপান। জাপান দ্বীপরাষ্ট্র। মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? খনিজ। নারী ও পুরুষের অনুপাত দেখানোর জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে তোমার খ, বায়ো পিরামিড। বায়ো পিরামিড। ম্যাগ্রেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা সঠিক উত্তর গ, ল্যাটিন। ল্যাটিন। মিগ্রেট মনে হয়, এটা উচ্চারণ মিগ্রেট হবে। আচ্ছা, মহিলাদের অভিগমনের প্রধান কারণ কোনটি? সঠিক উত্তর ক, বিবাহ। ঢাকা থেকে ঝালকাঠি এসে বসবাস করা কোন ধরনের অভিগমন? এটা হবে তোমার গ, অভ্যন্তরীণ অভিগমন। জনমিত্রিক ট্রানজিশনাল মডেলের স্তর কয়টি? সঠিক উত্তর হবে খ, 4টি। কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষের অভিবাসনের আগ্রহী হয়? সঠিক উত্তর হবে ক, অর্থনীতি। বাংলাদেশের তোমার কোন ধরনের অঞ্চল জনসংখ্যা সবচেয়ে বেশি, জনসংখ্যা সবচেয়ে কম? এটা হবে সঠিক উত্তর হবে গ। সঠিক উত্তর গ। উদ্দীপকের কয় স্থানে জনসংখ্যা বন্টনের ধরন কোনটি? সঠিক উত্তর হবে ক, অতি নিবিড়। অতি নিবিড়। স্কুল জন্মহার কত এককে তোমার প্রকাশ করা হয়? সঠিক উত্তর খ, হাজার। হাজার এককে। প্রাচীনকালে মানুষ কিভাবে অভিগমন করত? এটা সঠিক উত্তর হবে লাস্টেরটা, পায়ে হেঁটে। পায়ে হেঁটে। জনমিত্রিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশের প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তর অবস্থানের কারণ হচ্ছে তোমার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন। কোন দেশটি জনমিত্রিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে? এটা সঠিক উত্তর হবে খ,
কৃষিকাজে অকৃষি অঞ্চলে ভ্রমণের প্রধান কারণ কোনটি? সঠিক উত্তর হবে ক, জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যাবে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব। শহর থেকে গ্রামে অভিগমন হয় কোন দেশগুলোতে? এটা সঠিক উত্তর হবে ক, উন্নত দেশগুলোতে। জন্মমৃত্তিক ট্রানজিশনাল মডেল চিত্র মডেল কত? এটা হবে কত সালে উপস্থাপন করা হয়? সঠিক উত্তর হবে গ, 1929 সালে। জন্মমৃত্তিক ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় ধাপের অন্তর্গত দেশ কোনটি? ভারত। অভিবাসন দ্বারা জনগণের জীবন ধারণে কি ধরনের পরিবর্তন সম্ভব? গুণগত পরিবর্তন সম্ভব। জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির উপর বিরূপ প্রভাব পড়ে না? জন্মশক্তি, রপ্তানি। আখ চাষের জন্য কোন ধরনের ভূমি প্রয়োজন? সমতল ভূমি প্রয়োজন। কৃষিকাজ কিসের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল? জলবায়ুর উপর নির্ভরশীল। চীনের কোন প্রদেশে ধানের আধার বা রাইস বলা হয়? সঠিক উত্তর হুনান। হুনান। বিশ্বের সর্বাধিক আখ উৎপাদনকারী দেশ কোনটি? ব্রাজিল। এগ্রিকালচার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন ভাষা থেকে এসেছে। ঢাল কম থাকা সত্ত্বেও চা চাষ হয় কোথায়? পঞ্চগড়। রবি শস্য কোন ঋতুতে জন্মে? বর্ষা ঋতুতে। বিশ্বের জনপ্রিয় প্রাণীয়টি চাষের অনুকূল পরিবেশ কোনটি? ঢালযুক্ত উঁচু ভূমি। অর্থকরী ফসল কোনটি? চা হচ্ছে অর্থকরী ফসল। নিচের কোন দেশটি ধান উৎপাদনে ষষ্ঠ কিন্তু রপ্তানিতে প্রথম? থাইল্যান্ড। আখের আদিভূমি কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। ধানের ফলন সবচেয়ে ভালো হয় কোন ধরনের মৃত্তিকায়? দোআঁশ মাটিতে। চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার? 250 সেন্টিমিটার। খরিফ শস্যের উদাহরণ হলো তিল। খরিফ শস্যের উদাহরণ তিল। চা কোন দেশের জাতীয় প্রাণীয়? জাপানের জাতীয় প্রাণী। কোনটি অর্থকরী ফসল? এটা সঠিক উত্তর হবে গ, চা। কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, দিনাজপুর কোনটি চাষ হয়? আখ চাষ হয়। পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি? চীন। ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা সেটিভা মনে হয়। অরাইজা সেটিভা মেবি। মাটির গুণাগুণ এর জন্য কোন ফসলটি বাংলাদেশের উত্তরাঞ্চলে ভালো জন্মালেও চট্টগ্রামে ভালো জন্মায় না? আখ। বিশ্বের শীর্ষ তরল শক্তি সম্পদ উৎপাদনকারী দেশ কোনটি? সৌদি আরব। ওপিইসি প্রতিষ্ঠিত উদ্যোক্তা রাষ্ট্র কোনটি? ইরাক। কোথায় পৃথিবীর অর্ধেকের বেশি তেল সঞ্চিত আছে? মধ্যপ্রাচ্যে। নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম? অভ্র। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? খনিজ তেল। আচ্ছা। বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? তিতাস। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুত আছে কোন দেশে? রাশিয়া। এখানে দুই একটা এমসিকিউ যদি তোমার ভুল থাকে তোমরা একটু দেখে কমেন্ট করো, ঠিক আছে? মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি? সৌদি আরব। এটা তো পড়লাম। আচ্ছা। আকরিকে সর্বনিম্ন শতকরা কত ভাগ লৌহ থাকলে তা উত্তোলন করা লাভজনক? তোমার 45 ভাগ। কোনটি খনিজ তেল উৎপাদনের বিশ্বের শীর্ষ দেশ? যুক্তরাষ্ট্র। পেন্সিলের শীষ বানাতে কোন খনিজ ব্যবহার করা হয়? গ্রাফাইট। বাংলাদেশের বৃহত্তম সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি? মিথেন। চুনাপাথর দিয়ে কি তৈরি করা হয়? সিমেন্ট। সিলেটের গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা কত ভাগ? 96.25 ভাগ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়? পাবনা জেলায়। উন্নত মানের কয়লা কোনটি? অ্যান্থাসাইট। কোন শিল্পে আকরিক লোহা ব্যবহৃত হয়? ইস্পাত। বিকল্প জ্বালানির উদাহরণ কোনটি? জৈব গ্যাস। আর্কিক লৌহ থেকে কি প্রস্তুত করা হয়?
ইস্পাত। শিল্প স্থাপনের প্রাকৃতিক নিয়ামক কোনটি? জলবায়ু। যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে? লৌহ ও ইস্পাত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ? কাঁচামালের অভাব। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় কোন শিল্প থেকে? গার্মেন্টস শিল্প থেকে। দেশের মোট চিনি কলের কয়টি রংপুর বিভাগে অবস্থিত? 6টি। ভারত বস্ত্র বিতানে রপ্তানিতে কততম স্থানে অধিকারী? 2য় স্থান। আশুগঞ্জ সার কারখানায় কোন কোন গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস ব্যবহার করা হয়? তিতাস ও হবিগঞ্জ। কার্পাস বয়ন শিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি? চীন। বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? চুনাপাথর। ম্যাগনাস সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছে? মংলা বন্দরের নিকটে। কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার তৈরি হয়? ইউরিয়া। কর্মরত করিমের কোম্পানিটি কোন বিভাগে অবস্থিত? খুলনা। আচ্ছা, এই জায়গায় এটা হচ্ছে উদ্দীপকে থেকে নেওয়া হয়েছে, এই কারণে আর কি এটা হবে তোমার বস্ত্রশিল্পের আর কি কারখানা। আচ্ছা, এরপরে হচ্ছিল কোন দেশটি লৌহ ইস্পাত শিল্পে প্রথম? চীন। সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কোন শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি? তৈরি পোশাক। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত কোনটি? তোমার তৈরি পোশাক। সাতক সিমেন্ট কারখানা কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। দেশটির কোন অঞ্চলকে ম্যানচেস্টার বলা হয়? তোমার ওসাকাকে। আচ্ছা, এই হচ্ছিল তোমাদের এমসিকিউ। তো আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে। তো অবশ্যই তোমরা এই পুরো ভিডিও যারা দেখছো, ভিডিওতে অবশ্যই কমেন্টে ডান লিখবা। যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।